হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আমরা শিলিগুড়ির থেকে শিয়ালদা স্টেশন চলে এসেছি তিস্তা তোরসা ট্রেনে। তো এবার আমরা যাব হাওড়া স্টেশনে, কারণ আমরা যাব দীঘাতে। ভোর ৩টার সময় আমাদের শিয়ালদা স্টেশনে নামিয়ে দেয়, সেখান থেকে আমরা বাসে করে চলে আসি হাওড়া স্টেশনে। এখান থেকে সকাল 7টার সময় আমাদের ট্রেন তম্রপল্লী এক্সপ্রেসে করে আমরা দীঘাতে আসলাম, কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট ছিল। আর নামার পরে এত ভিড়, কারণ ওই ট্রেনটাই ব্যাক করে আবার হাওড়াতে যাবে, তার জন্যই প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে। তো আমরা ফার্স্ট ডে অন্য একটা হোটেলে ছিলাম, কারণ আমরা যেই গেস্ট হাউসটা বুক করেছিলাম পুলিশে, সেটা একদিন পরে ছিল। তো পরের দিন আমরা এখানে চলে এসেছি। তাই এটা গেস্ট হাউসটা একদম সমুদ্রের পাশেই, ওই পাশেই একদম গাছগুলোর পেছনেই সমুদ্র, খুবই কাছে। আর পার্কও ছিল, বাচ্চারা খুব এনজয় করেছে সেখানে। আর আমরা মেনলি এখানে এসেছি যোগার জন্যে। তো আমার মা, আমার দিদা সবাই যোগার জন্যই এসছে। তো বাচ্চারা খুব এনজয় করছে সমুদ্রে। বনি, সন্ধ্যাবেলায় জলে না উঠো। আমাদের 2টো রুম বুকিং ছিল, আর রুমের প্রাইস প্রচণ্ড কম। এখানে 300 টাকায় নন এসি রুম আর 500 টাকায় এসি রুম। তো আমাদের নন এসি রুম ছিল, কারণ ঠান্ডা ঠান্ডায় ওয়েদার ছিল। সকাল সকাল আমরা সমুদ্রে চলে এসেছি ঘুম থেকে উঠে। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার মন্দিরে চলে গিয়েছিলাম, কারণ আজকে আমার মেয়েদের আবার কম্পিটিশন আছে। তো তাড়াতাড়ি করে মন্দিরে ঠাকুর দর্শন করে আবার চলে এসেছি পুরোনো দীঘাতে। তো এখানে আমার কম্পিটিশন আজকে। হাই করো পাপা। বিকেল 5টার দিকেও কম্পিটিশন ছিল, সেটা শেষ করে নিয়ে আমরা 7টা-8টার দিকে আবার রুমে ফিরছি। ওটা নিয়েও দীঘাতে আমাদের রুমটি ছিল। তো যাওয়ার পথে দেখলাম মন্দিরটা এত সুন্দর লাগছে, ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।